বাবা বাবা বললাম গাড়ি চালাইতে যাইও না, একবারে লাখ হাটার গাবাই বইরে দেবে। কি হলো? ঢোপি ঢাকবা জানি। হাই কি আছে? আমার বয়স শুনছে, তুই ইয়াং হয়েছিস, তোকে দেখে আমার হইয়া গেছিল আর খানিকটুকু। ও মা মারে, হ্যাঁ বাবা তুই কখন এলি রে? তোরা তো আনন্দ করতে লেগে যে আমার খিদে লাগে নাই। না না আনন্দ করিনি, তোকে ছেড়ে কি আনন্দ করা যায়? তো খিদে পেয়েছে। খিদে লেগেছে এ বাবা তোকে যদি খিদে পেয়েছে, ঘরে তো চালও নেই, চাল নেই, জ্বালন নেই, তারপরে মনে কর ঘরে কাঠ নেই, জল নেই। চ আমি জল আনতে যাই, তুই কাঠ আনতে যা বনে, আর তোর বাবাকে বাজার পাঠিয়ে দে। সেই ভালো, যা তাহলে আমি আসছি, জল নিয়ে যাবো, চলে আসবো, এসে রান্না বান্না করে খাবো। বাবা তাড়াতাড়ি যা রে শুয়ার। বাবা কিরে তুমি তো হেইরে হয়ে গেছো মনে হচ্ছে। বাবা তুমি ইয়াং হয়ে যাচ্ছ, আমি বুড়িয়ে যাচ্ছি গো। ওরে বাগা তা লয় ওগুলো। তাহলে বুড়ো গাছে ইউরিয়া পড়লেও হেইরে হয়। তোমার ইউরিয়া পড়ে গেছে আর আমার ইউরিয়া জড়ো সড়ো। বাবা বেটা শুন, এ তোমার কি বললে? ওই জঙ্গল থেকে সেটি জ্বালানি কাঠ আর আমি বাজার করে নিয়ে আসি, নিয়ে রান্না করে তুই আমি আর তোর মা একসঙ্গে তিনজন মিলে খাবো। এসো এসো বাবা এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। কাকে চুমু খেতে দেখছি? না রে ওই একবারে মোট চেপে গেছে, আমার চুমু খেতে দেখছি। না রে বাগা তা লয়। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। এসো এসো কাছে এসো, তুমি কি আমার মুখে মাকে দেখছো? এসো এসো मैं एक सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होती है? रोशनी हम जाएंगे और देखेंगे सागर के किनारे रोशनी क्यों होती है। जरूर जाएंगे वहां पे। জল নিয়ে গিয়ে রান্না বান্না করে তিনজন মানুষে বসে খাবো, তাহলে আমার ছেলের খিদেটাও মরে যাবে। আমি জলটা পাঠিয়ে নিয়ে অনেক বেলা হয়ে গেল। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় দিয়া রে, মাঝি রে তোর লোকায় ভোলা দিয়া। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ভোলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ভোলা দিয়া।
हम तुमको साथ में ले जाएंगे, चलो मेरे साथ। দেখো তুমি যে হও সে হও, আমার দেখার দরকার নেই। আমি নদীর ঘাটে জল নিতে এসেছি, আমার রাস্তা ছেড়ে দাও। আমি ঘর যাব, আমার ছেলে কাঁদছে ভাত খাবে বলে। अरे रहो सुंदरी, देखो डार्लिंग, मैं एक सौदागर हूँ, सौदा करने के लिए बंगला मुल्क में आया है, लेकिन सागर के किनारे रोशनी क्यों होती है देखने के लिए आ रहे हैं। रोशनी तो नहीं है, तुम्हारा रूप का जुलूस, इतना रूप का जुलूस होते है। आ जाओ मेरी जान, मैं तुमको शादी আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমার এই রূপ দেখে পাগল হলে হবে না। আমি এই 16 বছরের মেয়ে নই, আমি বুড়ি মানুষ। হোয়াট? হ্যাঁ আমি বুড়ি, আমার ছেলে আছে, স্বামী আছে, সবাই আছে। যা বাবা, হেসে গেলা তো। झूठ बात मत बोलो, 16 साल का लड़की तुम्हारा लड़का क्यों होते है? আরে আমার বিয়ে হয়ে গেছে তো ছেলে থাকবে না, আমি ছেলের মা। ये झूठ बात है। আমি ঝুট বলিনি। আরে ও কুতুর বাবা, এই যাও। मेरी जान, আমি লোকজন ডাকবো কিন্তু বলে দিচ্ছি, ও কুতুর বাবা, কুতুর বাবা গো, ও কুতুর বাবা গো। শালা চেহারা দেখে তো মনে হচ্ছে শালা বিহারি। ও কুতুর বাবা, হ্যাঁ? দেখো না আমাকে ধরে বলছে কোথায় নিয়ে যাবে বলছে। এ বিহারি, এ শালা ওইটা আমার বউ রে। झूठ बात मत बोलो। आ बुढ़े, तुम्हारे बीवी होते है? ये 16 साल का लड़की और तुम्हारा এ শালা মারবি না, মারবি না, ওটা আমার শুধু বউ নয়, ওর বিট্টা আছে, তার নাম খুদ্দ। सुनो, हाँ? ये लड़की का हम शादी करेंगे। चलो मेरे साथ, मेरी जान, मेरे प्यारी, मेरे गले में लग जाओ। ও খুদ্দর মা, খুদ্দর মা এই শাদি কি? তুমি বুঝতে পারছো না, বিয়ে করবে বলছে। এ শালো, ওরে আমি বিয়ে করেছি রে, আমার ছেলে আছে রে খুদ্দ। बुढ़े, হ্যাঁ? ये 16 साल का लड़की तुम्हारा बीवी होते है, उसका लड़का होते है। খুদ্দ রে, এ খুদ্দ, খুদ্দ দৌড়ে আয় বাবা, ওরে খুদ্দ, খুদ্দ রে। আমার কাঠ হয়ে গেছে, চলো। আমি মেলা কাঠ ভেঙে ফেলেছি। मेरी जान, আরে ওই বিহারি, मेरे ওই শালা प्यारी, তোর মাকে ধরছে রে। কে ধরছে? আরে ওই শালা বিহারি। আমার মাকে। हम सौदागर हूँ, सौदागर। তুমি সাদা করছো তো, এখানে কালো করছো কেন? नहीं नहीं, सौदागर सौदा करने के लिए बंगला मुल्क में आया है, और लड़की का मैं बहुत पसंद है, उनका हम शादी करेंगे। বাবা কি বলছে আমি বুঝতে পারছি না। বাবা হিন্দিতে বলছে, আমি জানি না, তো হিন্দি জানিস? হ্যাঁ বলতো। আমি হিন্দি জানি না। হ্যাঁ বল। হটে মানে গুটে মানে সিমাটি কামড়ে কামড়ে কামড়ে। এর মানে জানে তোর গোষ্ঠী বিচ্ছেদ ভাই। गुस्ती कौन चीज है? হ্যাঁ गुस्ती कौन चीज है? দেখ, ও শালা আমার ভাষা বুঝতে পারে না। হ্যাঁ গোষ্ঠী মানে চিটে গুড় দিয়ে তোমার গোষ্ঠী বিচ্ছেদ দেবো। सुनो, ये लड़की का पसंद है, হ্যাঁ उनका मांग में सिंदूर देंगे। কোথা সিন্দুর দিবি? ये लड़की का मांग में सिंदूर दे के शादी करेंगे। আর তোর বাবার দেখা কেন, তোর মায়ের দেখা কেন? साले, শুয়োরের বাচ্চা भाग यहाँ से। শালা ভাষা এ বাবা, বুঝতে পারছি না কি বলছে। সে সব বুঝতে পারছি, তুই মুখ খারাপ করিস না। हरामजादे, এই लड़की को देखो कितना सुंदरी है, गोरे गोरे गाल है, काला काला बाल है, बहुत अच्छा मेरी जान। লাঠিতে দাও, শালা তুলে দেবো, চাল হ্যাঁ, শালা গরে গরে বাল হ্যাঁ। হারামজাদা আমার মায়ের সামনে মুখ খারাপ হ্যাঁ। क्या बोला? तुम्हारा माँ होती है? এরা মা बुढ़ा है। अरे तुम तो बुढ़ा हो गया। अरे 16 साल का लड़की तुम्हारा माँ क्यों होती है? भाग साला यहाँ से, आ जाओ मेरी जान। তা তো বটে শালা। শালা আমার মায়ের বয়স 16 বছর, আমার বয়স 55। কি করে হয়? আরে ভাই, এ উল্টো পাল্টা হয়ে গিয়েছে। এ শালা নিজের দোষে নিজেই বললাম নাকি? এ सुनो,
हम झूठ बात नहीं बोला। हाँ ये लड़के को हम ले जाएंगे, कोई रुकने वाला नहीं। आ जाओ मेरी जान। कूदो এই শালা ছাতু हाँ শালা বিহারি हाँ हाँ हाँ, क्या बोला? এ বাঙালি সে আমাদের মেয়েকে নিয়ে চলে যাবা हाँ ले जाएंगे साथ में। আমার মাকে নিয়ে যাবি हाँ শালা দাঁত ভেঙে দেবো देखो खड़ा रहा है मेरा स्टीमर खड़ा रहा है वहां से। और मेरा बहुत आदमी है, बहुत नौकर है वहां से, और नौकर आ जाएंगे। और तुम्हारा जो सिर है ना, ये सिर काट के फेंक देंगे नीचे। হে কূদো হে কূদো শালা পাকা বইতো কি খুঁজছে রে মাথাটা কোথাও বললো না কত এ শালো এখনো মাথা কাটে নাই মাথা কাটলে মাথা খুঁজে বেড়াচ্ছে শুয়োর কোথাকার ও কেটে ফেলে দেয় না भागो भागो यहाँ से भाग जाओ। আমাদের গায়ে লোক নাই ডাকো हाँ বাবা বাবা চঞ্চল ঘোষকে ডাকো তো ও তো মদ খেয়ে লোটিং চঞ্চল ঘোষকে ডাকো হ্যাঁ দেখি কি করে কি করবে ও ঘোষেদের ক্ষমতা খুব জানি কি হ্যাঁ ওরা দুধ বিছি দিয়ে মদ খায় বেশি ওগুলো ধরো নাই তো কি করি দেখ भाग जाओ सारे, भाग जाओ, কে भाग जाओ यहाँ से। এই শালা ভাগ্য মাকে ফেলতে तुम्हारा माँ नहीं होते, झूठ बात, झूठ बात। तुम्हारा बात झूठ है, झूठा कहीं का। ছাড়িব না বাবা রে খুঁজো শালা নিহারি বাংলার বাঙালি বটে হ্যাঁ তোর মাকে নজর রাখিস আমি গোয়াল বাড়ি থেকে হ্যাঁ। সে আমাবস্যাতে কাটা ভালকি বাসের ডাংটো আনছি শালোকে বসাবো দাঁড়াস শালা যাও যাও এ মা তুই ধরা পড়ে গেলি কি করে রে আমি জল নিতে এসে দেখ না ও আমাকে বলছে আমাকে এই শালা আমার মায়ের হাত চাই না ওরে ওরে বাবা ओ बुढ़ा, तू क्या करेगा? तू लड़का मेरे साथ? कौन बुढ़ा तो बुढ़ा है। बुढ़ा नहीं है हम बाहुबली वन है बाहुबली? আর আমি বাহুবলি টু अरे आज भी ना साला तू ए শালা পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই चलो भय करबी ना তোর বাপ এখনো জিন্দা है বাবা রে সে ঘোড়াটা ইন্দুর তুমি মারো নাই সে চুটকি নু শালো গলা বলা কি দরকার সেই ইন্দুর মারা করবে আগে তলটো মারবো না পট্টো মারবো তলের ইন্দুরটা মেরে দেবো তোর बाप जिंदा है भय नहीं करेगा छोड़ेगा नहीं বাবাজি কি মরদ বাইন পাড়া সাগরের মা জানে শালাকে ছেই দেবো না না তোর মা কত পরিষ্কার ঝরঝরে খোঁজো ও শালাকে ঝেড় চচ্চড়ি কই দেবো শালা বিয়ারে ए साले क्या होता है? এ কাপড়ের লটাপটি লাগবে না শালা বুঝছে না শালা বিহারি বুঝছে না মারামারি করতে গেলে খোলা শালো আন্ডা পেটে তলে কিছু না আন্ডা পেটে খুলতে গেছে আন্ডারপ্যান্ট খুললেও ভয় খাবে ওই এইটা তো দেখে বিহারে তুই জানি না
সে তুলো না। কেন রে? শোন পাবড়ি বেরিয়ে গেছে। তোর মাকে বাঁচাইতে হবে। তোর মা জানে কত কত শুন পাবড়ি আছে। যাও বেরিয়ে লাগা হলে আজ হোলি খেলব বিহারির সনে, দেখবা হোলি আজকে তোমার মনে মনে। আজ হোলি खुदा तुर बाप जिंदा है छोड़ेगा नहीं, कुचुम कुचुम करके मारेगा। कोमर नरम लागছিল রে, দেখো টান টান। আমি ভয় দেখাচ্ছি আর শালা জুড়ে চাপ পুড়ি দিচ্ছে, একদম বুকে মেরে দিচ্ছে। खुदा भावना बुढ़े भाग साला। क्या बुढ़े? तू बुढ़ा है। কি বলছি? जो আমাকে বুদ্ধে বলছি, শালা জানে না। কে ছুবো তো লবো। কি হইলো বাবা? বাবা কি হইলো? खुदा বাবা पालन ने साला बिहारी छातु हुआ बोल। खुदा साला बिहारी बाबा हमारा बांगालीर बांगला बाबा खानी बुद्धि खाटा बाबा তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হুন যাও বাবা। তোমার জন্যই, কেন বাবা? তোমার জন্য এটা হইলো। মা মা তোর তোর কোনো চিন্তা নেই। তুই আমার মান সম্মান বাঁচা বাবা। চল মায়ের সঙ্গে তোমার কথা। বাবা খুঁজো এ খুঁজো। কি রে? মা তোকে নিয়ে গিয়ে ওরা কি করবে রে? ওরা বিয়ে করবে নিয়ে গিয়ে। বিয়ে বিয়ে করবে রে। এ খুঁজো। তাহলে তুই তোর আমাকে মায়ের বাঁচা ইজ্জত বাবা। চলে যাবে, তোর মায়ের ইজ্জত চলে যাবে। হ্যাঁ মা তো হ্যাঁ বাবা, তোর বাবা যা বলেছে ঠিকই বলছে। আমার মান সম্মান, আমার এই ইজ্জত তুই বাঁচা বাবা। এই ইজ্জতটা নিয়ে আসা কি দরকার ছিল? ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে তো। আমি আছি তো, চিন্তা নাই। तुम्हारा लड़का मेरे साथ कुश्ती करेंगे। কুষ্টি করবে না, তোর গোষ্ঠী বেচবে। শালা আমি মাকে ছেড়ে দেবো? লাগ খুদু লাগ মার, একদম ছাড় না লোকটাকে। কি হলো বাবা খুদু? अरे ये कौन चीज है? এ খুঁজো। এর নাম স্ক্রু ড্রাইভার। এই ড্রাইভার তোমার স্ক্রু তুলে নেবে। কি করে রে? এর নাম স্ক্রু ড্রাইভার, ঠিক আছে? ठीक है। এ স্ক্রু ড্রাইভার
এ কুরুক্ষেত্র যুদ্ধে দেখেছি, আমি কুরুক্ষেত্র যুদ্ধ থেকে এনেছি। बहुत अच्छा चलो ওই যে ওই যে খুদো অর্জুন हाँ हाँ কোন অস্ত্র চালিয়েছিল? हाँ बोलो बताओ এইটাই সেই ব্রহ্মাস্ত্র। এই কুরু খুদো अर्जुन का খুদো ওই শালা তলোয়ারটাকে তুলে নিবি। বাবা কুরু উলিয়ে নিলে তো। আর বেটা কুরু ড্রাইভার। তোর মায়ের সম্মান করতে পারবি না বাবা? হ্যাঁ বাবা তুই হেরে যাবি বলছিস, আমি আছি। হারিস না বাবা। আমি হেরে যাবো। हाँ भैया কে? अरे ये कौन चीज है এ করত। এর নাম করত। कर कर তলায় ভরিয়ে দেবো, চিড়ে দেবো, একবার কাজ চেরা হয়ে যাবে। ठीक है এ খুদো মারা নিয়ম জানিস? ওই শালোর তলে ভরে দিবি, একদম একদম একবারে পাটা চেরা। কি হইল রে খুদো? বাবা কি বাবা? ওর পাছায় ভর্তি কি আমার পাছায় ভরি হয়ে গেল? আরে সো নিজের পাছায় না ভরে ওর পাছায় ভরে। সাল করত। এইবারে হচ্ছে যন্ত্র, একদম বিছিয়ে দেবে। ये कौन चीज है ये कारगिल যন্ত্র है। करगिल कारगिल যন্ত্র है। কি গো? যন্ত্রটা তো আমার মাথায় চালিয়ে দেখাচ্ছি কেন? এই যে কোন বেঁচে বেঁচে মারা হবে। ও শালাকে কোন মারা করবি? একে বলে চিরুনি তল্লাশি। চিরুনি তল্লাশি। শালা বিহারে। এইবারে আমার বেটা তোকে উপর থেকে নামু পর্যন্ত ओ माय गॉड ये कौन चीज है वो कौन चीज है ওইগুলো তো অন্য অস্ত্র। हाँ 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 হ্যাঁ, এই যে এইটা আসল অস্ত্র। हाँ ये कौन चीज है এ ইউক্রেনে গেছিল। বুঝেঙ্গা নেই, বুঝেঙ্গা নেই খুদা। আমেরিকা এর জন্যই মস্তানি দেখায়। हाँ 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 বিলেটে লেগে এই বাবা এ যাবে কামিয়ে চলে আইবে। তা লয় রে। হ্যাঁ, ওই মুসলমানদের হ্যাঁ, মুসলমানদের ছোটবেলাতে ডগ কাটতে লাগে, কিন্তু এই শালা ডগ কাটলে হবে না। এই শালাকে গোড়া ঘেঁষিয়ে চালিয়ে দেবে, গোড়া মুচ্ছে। গোড়া মুচ্ছে। আই রেহাই না। যাবি কোথা তো? হ্যাঁ? এ সোর ওটা কি রে? এটা এটা ঝাড়া অস্ত্র। ওরে ঝাড়া ওটা বিরাস রে। ওর বিরাস। বাবা এ বিহারির বুদ্ধি আছে গো। এ শালাকে বুদ্ধিতে লিখতে হবে। শালাকে বুদ্ধিতে মার খুঁজে। भाग जाओ भाग जाओ भाग जाओ এ ভাই, আমাদের দেশে মার করার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। ओ बंगाली साला बुर्बक आदमी बताओ कौन नियम है
দাগ দিলাম, हाँ তুমি দাগের ওপারে, আমি দাগের এপারে। हाँ আমি দাগের ওপারে তোমাকে মেরে আসবো, তুমি দাগের এপার হবে না। साला बंगाली बहुत चालाकी करते हैं। এই हाय, तुम हमको मार देंगे और हम क्यों नहीं जाएंगे? না না, তুমি ধরতে পারলে মারবা। हाँ ওইটা ওইটা যে বিহার, এটা বাংলা। हाँ দাগের ওপরে ধরতে পারলে হ্যাঁ, খুদুকে মারবে, बहुत अच्छा। রিঙ্গেলে মারতে পারবে না। चलो ওই দেখলেন ওইখানে हाँ বেরিয়ে এলাম। हाँ 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 ওইখানে কেউ যাও ওই মেসে আর ফোন গেলাম গান করতে। এরা বাবু যে কথা ভাই, তোমরা হচ্ছে কেউ যাও আমার মা, আর আমরা হলে কোনো গান নয়। ठीक है, है दाग। এই দেখ। শালা নিয়ম ভঙ্গ করছিস। हाँ আমার বেটা কি বলেছে, বর্ডারের এই পাশে মারা হবে না, ওই পাশে ধরতে পারলে মারবে। আমার বেটা এই পাশে চাল শালা বিহারি। ठीक है। যেটা নিয়ম সেটা মানতে হবে না। हाँ हाँ সেটা নিয়ম মানতে হবে। নিয়ম- अरे भाई ठीक है, ये तो दाग है। না না, এই নিয়মটা মানতে হবে না। क्या मारता है तू? নিয়ম মানতে হবে। দেখাচ্ছে দেখাচ্ছে। बॉर्डर पर नशा হবে না। साला बंगाली बहुत चालाकी करता है। ठीक है, हम देख लेंगे, तुमको बताओ। चलो ভাই দাগটা ভালো কোথায়? हाँ এই যে দাগ, ওটা শালা কি বিহারি নিয়ম বুঝে না। ভগবান साले चालाकी करता है। हाँ भाग साला बुढ़ा। খুদু রে বাবা, খুদু। বাবা তোর মাকে বাঁচাতে পারবি না বাবা, তোর মাকে যদি ওই বিহারি নিয়ে চলে যায়, তুই আমাকে সমাজের বাঁচা বুকে বাবা। আর মুখ দেখাতে পারবো না বাবা। আরে আমি তো সন্তান, হ্যাঁ বাবা, সন্তান হয়ে যদি মায়ের সম্মান না রক্ষা করি, তাহলে আমি তো সন্তানই নই। মা, হ্যাঁ বাবা, আমাকে ওরে তুমি আমার বাঁচা বাবা। আমার একখানা বর গিয়েছে, এখনো দুখানা আছে। সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে তুমি বাঁচাও। হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা, আমার দ্বিতীয় বরে আমার মাকে তুমি গাভীর ভোজ করে দাও, গাভীর ভোজ করে দাও। मेरे गले में आ जाओ, चुमा देंगे, चुमा चुमा। भूत भूत बचाओ, भूत, ए भूत है। नहीं, हम शादी नहीं करेंगे। ए भूत है, ए भूत है। नहीं, गरे गरे गाल काल काला बाल जा भी कर गया। मांग में सिंदूर भरेंगा। काला काला बाल नहीं है, गोरे गोरे गाल नहीं है, रोशनी नहीं, भूत है। খুদরে বলছে এই শালো বলছিল তোর মায়ের মাং মে সিঁদুর ভরেঙ্গা। जा भर गया। আমি তোর সঙ্গে ফুল সজ্জা করব। बचाओ बचाओ बचाओ। শোন, তোকে বিয়ে করতে হবে না, তুই আগে ওই ভূতের সঙ্গে ফুল সজ্জাটা করলে। बचा लो मुझे, बचा लो। শালা বাঁচালো, এবার বাঁচালো। না না, ও 16 বছরের মাটাকে বেশ টানাটানি করছিল। যা মারে মা, এই শালাকে ধর, শালাকে ধর।
শালা দুধ খাবি না পেট ভরে খুঁজোর মা দে তোমার বেলুনো বাড়ি 4 বাড়ি দাও শুয়োর বাচ্চাকে। बाबा बिहारी फुल सज्जा नहीं करेंगे भूत है ओ बाबा भूत है नहीं जा थोड़ा पाए धर का जा बहुत पाए धर का भूत भूत आपको माफ कर दो भूत तुम्हारा माफ करो 3.5 फुट तुम नहीं मुझे माफी करो भूत मुझे माफी करो क्षमा तू बोल তুমি আমাকে ক্ষমা করো मुझे माफी करो আমি যে অন্যায় করেছি বাংলা বলো শালা যেটা বলছে সেটা বল हम नहीं बोलेंगे থেকে বিচি বলছি রে শালা हाँ হিন্দি বলবো हाँ বলো আমরা সমান 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 পাকালো বলে হিন্দি লয় রে ओ साला ला घाटा आदिवासी मारा बचाओ आगे हाँ बचाओ मुझे छोड़ दो বল গান শালা हाँ বল আমি যে অন্যায় করেছি আমি জানলে করেছি তার জন্য এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই ए भाई वो कौन चीज है ये ভালো चीज है हाँ घुगनी का चीज है ना माजे माजे मोटर वीडियो में घुगनी का चीज है हम नहीं खाएंगे भाई हाँ? हम नहीं खाएंगे तो बाप खाएगा नहीं पायखाना खाए भूत मुझे माफ कर पायखाना खाए জীবনে বাংলায় মেয়ে ধরতে আসবি না नहीं ধরতে আসলে সারা পায়খানা কয় চাই দেবো পায়খানা খায় পায়খানা खुदा खुदा হ্যাঁ তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করবো। বাবা মায়ের ইচ্ছা হয়েছে আমি চললাম তোমরা দুজনে ফুলসজ্জা করো ওর কি গো পাঁচজন দেখেছিস কি গো নাচন ধরিয়ে দেবো তোর মা খরিয়ে উঠেছে হ্যাঁ। তোর মাকে বল হ্যাঁ। বল বাবা মদ খেয়ে শরীর দুর্বল পারবে না তা বললে হবে না, আমি সাগরের মা ফুল সজ্জাটা করবো। তা বললে হবে না সাগরের মতো যৌবন কুটো তার কাজই হবে এই আমার কথা শুনবে না তুই হ্যাঁ। ছেড়ে বেটিস হ্যাঁ। তোর মা কথাটা শুনবে মারে বল, পরে হবে মা বাবা মরে যাবে রে এই সারা কি জ্বালাই মরে জীবন কুটো এ মা চুপ রে মা তোকে খেয়ে ফেললো লোককে আমার আর একটা বর আছে সাধু বাবা বম হলে আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও সাধু বাবা আমার মা যেমন ছিল সেই রকম করে দাও আমার মা বাবা রে আমার কি যৌবন হয়েছিল গো পাড়া ছোড়া পাড়ার মেম্বাররা ঘুরে একবার যৌবন উতলে পড়ছে হে মা হ্যাঁ বাবা তুই হ্যাঁ হ্যাঁ রে বাবা কে কি করিয়েছিলি বাবা কেন রে পাড়া ছোড়াগুলো তোর মায়ের পেছন ছাড়ছিল না আসবে কেন মা রে মা ধন পেয়েছিলাম ধনে হারিয়ে গেল ধন আমার ধুতে সবে হারিয়ে গেল তোরা তাড়িয়ে দিলি হ্যাঁ 3খানা বর পেয়েছিলাম আচ্ছা সেই বর আমার সবে হারিয়ে গেল
সাধু বাবা হ্যাঁ 3টে বর দিয়েছিল, বলছিল তুই যা চাইবি তাই হবে। আমরা না বাড়ি গিয়ে 5 বিঘে জমি করব, বাড়ি করব, ঘর করব, বউ করব, তা সব চলে গেল রে। আচ্ছা আমার ধরতে ধরতে সবে চলে গেল রে। আরে প্রথম বরে হ্যাঁ তোকে আমি 16 বছরের মেয়ে করে দিলাম, হ্যাঁ 16 বছর যাই মেয়ে করে দিলাম, আর ওই সবার ছাতু তোকে ধরে টাইনতে টাইনতে নিয়ে গেল রে। আমরা মা বাপ বেটায় লড়াই করলাম, পারলাম না। হ্যাঁ আমি দেখলাম যে মাকে বাঁচাইতে হবে, তোকে আমি গাবিনে ভৌতিক করিয়ে দিলাম রে। তোকে গাবিনে ভৌতিক করিয়ে দিলাম রে। হ্যাঁ বাবা আরে তুই ওই রকম ভূত, তোর অত বড় লাভ হইল কি কইছে? ভূতে ভূত তো ভালো ছিল, লাউ কত বড় হইল রে। শালোর তোর মারে আমি মা বাবা আমার পেটটা এত বড় হয়েছে। হ্যাঁ বাবা আমি গাব্বিন ছিলাম। একবারে গাবি না, আমার আবার ভাই হইতো মনে হয়েছে রে। এইবার দেখলাম শালা ছাতু তো পালিয়ে গেল। হ্যাঁ আর তুই তখন আমার বাবা গেলি ভুল সহ্য করার লেগে ব্যস্ত। আমি দেখলাম সর্বনাশ হয়ে যাবে। ওরে আমার 3টে বর, শেষ বরে তুই যেমন ছিলি তেমনি হলি। মা তুই যেমন ছিলি তেমনি হলি। সত্যি এই না হলে ব্যাটা। ওরে কপালে থাকিলে ঘি, ঠকঠকাইলে হবে কি? মানুষের বেশি লোভে ভালো লয় রে। আমার ধন সবে চলে গেল, আমি যেমন ছিলাম তেমনি। আরে আসল বরে চলে গেল, আমি যেমন ছিলাম তেমনি হইলাম। আমার বিয়ে থা হইল না, আমি আইব। কে বলছে তুই আই বুড়ো থাকবি? রাত তোর মা আছে, ওরে ধরিয়ে বদে একটা খেপির সাথে হলো তো বিয়ে দেবো। এ প্রদীপ পালের ভাই রে ভাই, বহু কীর্তন শোনাইলি। শোন বাবা, আমরা যা আনন্দ করছি ওই পাড়ার লোকের কাছে বলিস না। তোর বিয়ে দুনাই পরেই দেবো, ভালো মেয়ে থেকে তোর বিয়ে দেবো। আমি তোদের বাড়িতে থাকবো না। হ্যাঁ হ্যাঁ আমি চললাম ওই যমুনায় ঝাঁপ দেবো গিয়ে। না বাবা না, তুই মরিস না, তোর মা আছে বিয়ে দেবে। ওই যে 10টা মেয়ে একসাথে এনে দেবো, যেটা মন সেইটাকে বিয়ে করবো। যমুনা যেদিন বড় হবে ওইখানে ঝাঁপ দেবো গিয়ে। যমুনা ঘুমিয়ে গেছে বাবা। শ্রীকৃষ্ণকে ভালোবেসে এসেছিল রাধা, তোমায় ভালোবেসে আছি আমি বাধা। শ্রীকৃষ্ণকে ভালোবেসে এসেছিল রাধা, তোমায় ভালোবেসে আছি আমি বাধা। চলে যাবে এই জীবনে, চলে যাবে এই জীবনে, ছিল না যে মনে। পারুল বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, ভুল করেছি তোমায় ভালোবেসে, ভুল করেছি তোমায় ভালোবেসে, আমি ভুল করেছি তোমায় ভালোবেসে, আমি ভুল করেছি তোমায় ভালোবেসে। আমি পারবো না পারুল, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তবে জানি না আমি কি করেছি।
আমার দাদার কথা যে আমাকে মানতেই হবে পারু। চলে যাও, চলে যাও পারু, বাড়ি ফিরে যাও পারু, বাড়ি ফিরে যাও। বাড়ি যাব? কোথায় যাব? বাড়িতে গিয়ে কি সেখানে আমার মন চাইবে থাকার? না, সেখানেও তো আমার মন চাইবে না। কিন্তু আমি যে বাড়ি যাব, তুমি তো বিয়ে করেছো তাই না? তোমাকে তো আমার কিছু উপহার দেওয়া দরকার ছিল। পারু, তোমার বউকে তো আমি কিছু দিতে পারবো না, সেখানে যেতেও পারবো না। তাই তোমার স্বপ্ন দেখা ভালোবাসায় যেই অলংকার আমি সেরেছিলাম, সেই অলংকার আজকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। এই অলংকার তাকে দিয়ে তুমি পুরস্কৃত জানাবে না পারু, যে তোমার ভালোবাসা, এই স্বপ্নের সবটাকে আমি আজকে দিয়ে গেলাম। না না, ও তো না। না না পারু, না। এই অলংকার আমি লিখতে পারবো না পারু, তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার অলংকার তুমি ফিরিয়ে নাও পারু, তুমি ফিরিয়ে নাও। না, এই অলংকার কি করে আমি ফিরে নেবো তুমি বলতে পারো? ওই অলংকার আমি তোমায় দিয়ে গেলাম, কিন্তু একটা কথা তোমায় আমি যাবার সময় বলে যাই উত্তম। কি পারু? তোমার ভালোবাসায় তুমি যা আমাকে দিয়েছো, জীবনে কোনোদিন আমি মরণে মরে গেলেও হয়তো আমি বুঝতে পারবো না। কি জানো? কি পারু? তোমার ওই ভালোবাসায় তোমার সন্তান আজ আমার গর্ভে। কি বললে? না, তুমি কি বলছো পারু? আমি মিথ্যে কথা বলিনি, মানে? তুমি বিশ্বাস করো। পারু, তোমার জন্ম দিয়া গর্ভে সন্তান আজকে আমার গর্ভে। না। আমি এই সন্তান নিয়ে আমি চলে যাচ্ছি। না। আমি চাই না পারু, তুমি সুখী হও, তুমি সুখে থাকো। সেই সুখের মাঝখানে আমি তোমার সংসার আমি ভাঙতে চাই না। আমি ফিরে আসি উত্তম, পারু। আমি যাই, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। পারু, আমি চলে গেলাম উত্তম, আমি চলে গেলাম। চলে গেল এক রাজ দুঃখ বুকে নিয়ে আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এই অলংকারগুলো না, না, এ আমি ফেলে দেবো না। তোমার স্মৃতি আমার জীবনের শেষ পর্যন্ত আমি কাছে গচ্ছিত রেখে দেব। কিন্তু পারু, তুমি কি বললে আমাকে? আমার ঔরসে তোমার গর্ভে সন্তান আছে, মানে তুমি মা হতে চলেছ? এ কথা আগে কেন বলনি আমাকে? কেন বলনি? ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে বাঁচতে আমি চাই না। তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আমার নাম তামাল রায়। উত্তম, তোকে বলেছিলাম না আমি কলেজের ভোটে জিতে আমি কলেজের একজন প্রেসিডেন্ট। আমার একমাত্র বোন নীলিমার সাথে তোর বিবাহ কেন দিয়েছি? আমার রাস্তাটা পরিষ্কার করার জন্য। ওই পারুল, কোথায়? এবার উত্তম তো আর নেই, তোর জীবন শুধু আমি তোর জৈব জোয়ারে ওই ভ্রমরের মতো খেলবো। তুই যত ছটফট করবি আর ততই কাঁটা ভোক্কা। আমি সেই তামাল রায়।
এই যে কোথায় যায়, হ্যাঁ বাড়িতেই থাকে না। হ্যাঁ কর্তাবাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, মেয়েটা যে কখন স্কুলে যায় না যায় খোঁজ খবর তো আমি কিছুই রাখি না। তা তুই কি খোঁজ খবর রাখিস? রাখছি মানে দিদিমণি অনেক লেট করে আসে, আপনি তো খবর রাখছেন না। দিদিমণি সেই সকালে বেরিয়ে যায় আর সেই সন্ধ্যায় আসে, আপনি একবার খোঁজ খবর রাখুন। দিদিমণিকে ডেকে পাঠাবো নাকি? হ্যাঁ ভোলা, তুই একবার ডাক তো, আমি একবার জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে। দিদিমণি, ও দিদিমণি। আচ্ছা দাঁড়ান কর্তাবাবু, একটা কথা বলতো ভোলা, ওকে ঠিক মতন স্কুল যায় না যায় না? না না, ওকে তো দেখতে পাই না, বাড়িতে ঠিক মতন থাকে না। কোথায় যায়, কি করে না করে, কোনো খোঁজ খবর পাই না। ও ঠিক মতোই যাতায়াত করে, পড়াশোনা খুব ভালো করে, সব কথা দিদিমণি আমার শোনে। আপনি একদম সময় দেন না তো, তার জন্য ওই সব কথা আমারই শোনে। ও দিদিমণি, বলো দাদু আরে ভাই। ডেকে ডেকে যে গলা ফাটিয়ে দিলাম, কর্তাবাবু তোমায় ডাকছে। বাপি আমাকে ডাকছে? কেন ডাকছে? তার নিজের মুখেই শোনো না কেন ডাকছে। বাপি তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, কেন? তুই ঠিক মতন স্কুল যাস তো? ওই তো খোঁজ খবর তো কিছুই পাচ্ছি না আমি। হ্যাঁ স্কুল যাচ্ছি তো বাপি। যাচ্ছিস তো কই, তোর ঠিকঠাক আমি তো কই কিছুই বুঝতে পারছি না। না হ্যাঁ না আমি ভোলা, ঠিকই আছি বাপি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ভালো আছি। না তোকে দেখে তো আমার ঠিক রকম বলছি লাগছে না। কর্তাবাবু একটা কথা ছিল। বলো। বলছি দিদিমণি দিন দিন এত বড় হয়ে গেছে, আপনি তো ওনার বিয়ের সম্বন্ধে একবারও চিন্তা ভাবনা করছেন না। তুই তা ভাবেই না ভোলা, আমার যখন মেয়ে আছে তখন আমার চিন্তাও আছে। আমি সব ঠিকঠাক করেছি, সামনের মাসে আমি ওর বিয়ের ব্যবস্থা করেছি। তাই নাকি? হ্যাঁ, তা দিদিমণি আপনার কিছু বলার আছে নাকি? কি বলবো? কর্তাবাবু তোমার জন্যে সুন্দর একটি ছেলে দেখেছে তোমার বিয়ে দেওয়ার জন্য। ও বাপি আমার জন্য ছেলে দেখেছে? জানো দাদু, আমার বিয়ে করতে তো মনেই চাইছে না, আর আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমাকে কোনোদিন বিয়ে করতে হবে। তাই বললে হয় মা? তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো তোমাকে করতেই হবে। মেয়েদের যখনই বিয়ের বয়স হয় তখন ঘর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেতে হয়। না বাপি, আমার যখন বিয়ের ঠিক হবে, মন ভালো থাকবে, তখন আমি ঠিক তোমাকে বলবো, কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না বাপি। কেন, কি হয়েছে দিদিমণি? ওটা ভোলা, তুই বুঝো বুঝো। ভোলা, তুমি বিশ্বাস করছো না দাদু? আমি না। সত্যি করে বিয়ে করব না, আমার কিন্তু খুব শরীরটা একটু অন্যরকম লাগছে। কেন, কি হয়েছে? কর্তাবাবু, ভোলা কি হলো? বলছি এইরকম বারবার দিদিমণি কিন্তু করছে। এর আগেও একবার দিদিমণি বমি করছিল। এর আগেও একবার তুই তো আমাকে কিছু বলিসনি। হ্যাঁ মানে আপনি নানান কাজে ব্যস্ত থাকেন, তাই আমি একবার ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। এই দেখুন ডাক্তারবাবু কী সব লিখে দিয়েছে। আমি মূর্খ সূর্খ মানুষ, পড়তে সরতে জানি না, আপনি দেখুন। ভোলা, মা, তোর তোর এই অবস্থা কে করেছে বল? কিসের অবস্থা? কিসের অবস্থা বাপি? এই যে ইয়েতে রিপোর্টে লেখা আছে, যেটা রিপোর্টে কি লেখা আছে? কি লেখা আছে এটাও তোকে আমাকে খুলে বলতে হবে। বুঝতে পেরেছি বাপি, তুমি যেটা বলতে চাইছো আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমার যে কিছু করার ছিল না বাপি। আমার কিচ্ছু করার ছিল না বললে তো হবে না দিদিমণি। কর্তাবাবু জানতে চাইছে, বলো এই সন্তানের বাবাকে। না না, নাম তো দাদা আমি বলতে পারবো না। বলতে পারবি না?
না বাপি, তোমরা আমার কাছে নাম জানতে চেও না যে এই সন্তানের বাবাকে। শোন, তুই আমার একমাত্র মেয়ে, আর তুই যদি আমাকে নাম না বলিস তাহলে আজ থেকে তোকে আমি তেজ্য পুত্র করলাম। বাপি না বাপি, তোর মুখ আমি দেখতে চাই। বাপি দাদু, আমি যাকে ভালোবাসতাম সেও আমাকে জীবনে ত্যাগ করে দিল। আমার বাপি সেও পর্যন্ত আমাকে ত্যাগ করলো। এই এত বড় কথা তুমি কি করে লুকিয়ে রেখেছিলে? হ্যাঁ, জানো না, আমি যদি বাপিকে একবার নাম বলি তাহলে বাপি হয়তো ওকে ক্ষমা করবে না। সেই মুহূর্তেই রাগের মাথায় হয়তো ওকে মেরে দিতে পারে, কিন্তু বাপির সামনে আমি নাম করতে পারবো না দাদু। এবার তাহলে কি করবে তুমি? কি করব আমি? আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব দাদু। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আর বাপিকে তুমি খেয়াল রেখো। আমি আসছি দাদু, আমি আসছি। না দিদিমণি, যা কর্তাবাবু পদে দিদিমণিকে এরকম ধিৎকার করে চলে গেল। দিদিমণিও রাগ করে কোথায় চলে গেল। না যাই, আমিও যাই কোথায়, নাহলে দিদিমণি যদি কোনো দুর্ঘটনা কোথাও ঘটিয়ে ফেলে। না আমি যাই দেখি দিদিমণি কোথায় গেল। জানলে পারে ওই কলকাতা ছেড়ে পল্লী গ্রামে পরিবার আমাকে এমন ফ্যামিলিতে দাদা বিয়ে দিল যে জীবনটা আমার স্পয়েল করে দিল। আস্তে 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 যে পরিবারে তোর বিবাহ দিয়েছি, আরে তুই তো সেই পরিবারের মালিক। শোনো দাদা, তুমি আজ বলছো এই পরিবারের মালিক, হ্যাঁ, যে পরিবারে আমার কোনো অধিকার নেই, যে পরিবারের লোকজন আমার কোনো কথাই শোনে না, শোনে না মানে? আমি মালিক হব কি করে? শোনে না মানে বললে হবে? ওই যে তোর যেটা দাদা, মানে উত্তমের দাদা, ওই বুড়োটা বাড়িতে বসে বসে খাচ্ছে, ওকে দিয়ে সব করাবি, বাজার করাবি, তোর জুতো পালিশ করাবি, তোর জামা প্যান্ট আয়রন করাবি। আর ওই বুড়িটা, হ্যাঁ, ওই যে তোর বৌদি, তোর ওই বৌদিকে দিয়ে বাড়ির সমস্ত ঘর মোছা করাবি, এঁঠো বাসনগুলো মাজা করাবি। দাদা তুমি বুঝতেই পারছো না ব্যাপারটা। সংসারের কাজ তো ওদেরকে দিয়ে করাবো, কিন্তু আমি যা জীবনে চেয়েছিলাম কি পেলাম বলতে পারো? আমি চেয়েছিলাম আনন্দ ফুর্তি। আমি আমার জীবনটাকে নিয়ে ওই কলকাতা শহরে যেমন ওই যে দেখছো না প্লেন চলে, প্লেন যেমন ওড়ে তেমনি ওর মতন আমি উঠতে চেয়েছিলাম। বুঝতে পারছো না? কত বড় ছোট লোকের বাচ্চা! আমি তোর সুখের জন্য এই ঘরে বিয়ে দিই নাই তোর, আমি আমার সুখের জন্য পারুলকে পাবো বলে আমি উত্তমের সাথে তোর বিয়ে দিয়েছি। না মানে এই শোন, আজ থেকে তুই শুধু হুকুমের উপর হুকুম চালাবি, তোর ওই ভাসুরকে দিয়ে সমস্ত কিছু কাজ করাবি। বেশ দাদা, তুমি যখন আমাকে বললে আজ থেকে খালি আমার চালটা দেখে নিও। এই বুদ্ধি দেওয়ার এই জন্য না হলে আমার আদরের, আমার আর আমি আর থাকছি সাইডে, হ্যাঁ প্রয়োজন হলে আমাকে ডাকবি। বেশ তাই হবে দাদা, কিন্তু যুক্তিটা মন্দ দেয়নি। এই সংসারের কাজ দিয়ে একটা আমি করব না, ওই যে বসে বসে অন্ন ধ্বংস করছে ওদেরকে দিয়ে এই সংসারের সব কাজ করাবো। দাদা দাদা কি হয়েছে বাবা? বলছিলাম আপনি তো ধরেন বেকার হয়ে বসেই আছেন, তা সংসারের বাজারটা যদি আপনি করে নিয়ে আসতেন খুব ভালো হতো। কি তো বাবা, আমি বাজার করবো? হ্যাঁ, আপনি বাজার করে নিয়ে আসবেন। আর শুনুন, শুধু বাজার নয়, বাজারে কি কি নেবেন ভালো করে ফর্দতে লিখে নিয়ে আসবেন। হিসাবটা আমি পাই টু পাই বুঝে নেবো আপনার। বাবা, হ্যাঁ দাদা, এই কথা কে বললো?
যে আমি বাজারে কি কি নেব, কি সব সমস্ত সব কিছুর হিসাবটা মানে তোমাকে আমাকে দিতে হবে। হ্যাঁ দাদা, আমাকেই আপনাকে হিসাবটা দিতে হবে। হিসাব যদি না কেন? উত্তমের পয়সায় সংসারটা চলে, তার স্ত্রী আমি, তা হিসাবটা আমাকেই বুঝে নিতে হবে। আর হিসাবটা যদি আমি না দিই, হিসাব যদি না দেন তাহলে এই বাড়ি থেকে না ঘাট ধাক্কা দেবে। বাবা এ কথা কে বললো? পুরো হয়েছে। এ কথা কে বলেছে? কে আবার বলবে? কেউ বলেনি। আর দেখেন জুতো দুটো পরে রয়েছে, ওই জুতো দুটো নিয়ে গিয়ে সেলাই করে নিয়ে আসবেন বাজার থেকে। বাবা তুমি স্পর্ধার সীমাটাকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছ। বেশ, এই মুহূর্তে আমি তোমাকে বেশি কিছু বলতে চাই না। আমি আমি উত্তমকে জিজ্ঞেস করতে চাই। উত্তম, উত্তম, কি আর হবে? যেটুকু আমার পাওনা ছিল সেই পাওনাটাই এখন আমি পেয়ে গেলাম। তার মানে কি বলছো তুমি? বাজার করার দায়িত্ব আমার উপরে দেবে, তারপরে বাজারে কি কি কিনবো না কিনবো প্রত্যেকটা হিসাব তোর বউকে আমাকে দিতে হবে। শুধু তাই নয়, হিসাব ঠিক মতো না দিলে আমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। এত বড় কথা? উত্তম, আর কি বলেছে তোমাকে? তারপরেও কি বলেছে জানিস? তোর বউ বলেছে প্রয়োজন হলে তোমাদেরকে আলাদা করে দেব। তোমার সঙ্গে আমার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ছিন্ন করে দেবে, হিসেবে না দিলে এই সম্পর্ক আলাদা করে দেবে। আমি জানতে চাই আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? অন্য কেউ বলেছে? আমি বলছি। ও তামাল বাবু, আমি তাই তো বলি যে একথা তামাল বাবু ছাড়া তো আমাদের সংসারে কেউ বলতে পারে না। তো কি ব্যাপার তামাল বাবু, আপনি কথা বলেছেন কেন? উত্তম, ওই তুমি ওই আগামীকাল ওই ওই যে আমাদের কলেজের রেস্টুরেন্টে বসে বললে না যে আমার দাদা বৌদি বড় বোঝা, কোনো রোজগার নাই, কিছু নাই, আমার রোজগারের উপরেই চলে। তাই আমি তোমার দাদাকে বললাম। কি বললে? উত্তম এই কথা বলছি। আমি তোমাকে বলেছি যে আমার দাদা বৌদি আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি তামাল, তোমাকে দেখে তোমার অবাক লাগছে। তোমার তো জবাব নেই তামাল, সত্যিই তোমার জবাব নেই। শোনো দাদা, একটা কথা মনে রাখবে, তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে। উত্তম রে, তুই যে আমার ছোট্ট ভাই, তাই বড় গর্বের সহিত আমি সবার কাছে মাথা উঁচু করে বলি, এই কথা যদি তামাল রায় বলে থাকেন, তামাল রায় একটা কথাই মনে রাখবে, পূর্বের ভানু পশ্চিমে হয় উদয়, মরুর হিল্লনে কাপের যদি হিমালয়, সতী যদি পতি ছাড়ে সীতা ছাড়ে রাম, কোনদিন এই দুটো ভাইকে কেউ আলাদা করে দিতে পারবে না। জল কেকারে যেমন দুভাগ করা যায় না, তেমনি উত্তম তার বড় দাদার এই ভালোবাসাকে কেউ কোনোদিন পর করে দিতে পারবে না। তামাল, আমি আশা করব আর কখনো কোনোদিন আমার বাদে তুমি পা রাখবে না। যাও, ওই যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট আইসে। উত্তম, আই সি গেট আউট। আমি চলেই যাচ্ছি। যাবার পূর্বে একটা কথা তোকে বলি যাই। আমি চলে যাব, আমার লাগানো আগুন তোর ঘরে যখন ধিক 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 করে নিভে আসবে, আবার 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 আমি আসব। আবার এসে কি করব জানিস? সেই তুষের আগুনটাকে আবার একটা দেশালাইয়ের কাঠি মেরে দাউ দাউ করে জ্বলিয়ে দেব। তবেই আমার নাম তামাল রায়। তুমি আমার দাদাকে অপমান করলে যে? দাদা? কাকে তুমি দাদা বলছো? কেন আমার নিজের দাদা আবার কাকে? যে তোমার দাদা চাইছে আমাদের সুখের সংসারে আগুন লাগাতে, তাকে দাদা বলতে তোমার লজ্জা করে না? শোনো শোনো উত্তম, দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। মা বাবার ভালোবাসার থেকে আমি ছোট থেকে বঞ্চিত, তাই দাদার ভালোবাসা স্নেহতে
গেছি, সেই দাদাকে আমি কেমন করে ভুলে যাবো বলতে পারো? তারা বলি শোনো, মনে হলো তুমি এ বাড়ির বউ। আজ থেকে বউরা যেভাবে থাকে তুমি সেইভাবে থাকবে। বউরা যে পোশাক পরে গ্রামের বধূ গ্রাম্য বধূর উপর সাজবে তুমি। আজ থেকে সীমন্তে পরবে সিঁদুর, হাতে পরবে শাখা, পায়ে পরবে আলতা, পরনে থাকবে লাল পরে শাড়ি, তুলসী তলায় প্রদীপ জ্বালবে, লক্ষ্মীর ফাটালি পরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবে আমাদের সুখের সংসার যেন সুখের শান্তিতে ভরে ওঠে। তাই নাকি? ওইসব কাজ আমার দ্বারাই হবে না। কেন? ওইসব কাজ করার জন্য তোমার তো বৌদি আছে, সে করবে। আমি কেন হলে ওই তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে প্রণাম করব? কিন্তু বলে রেখো নারী, এইরকম আবরণ পরে এইরকম পোশাক পরে নিজেকে যুবক ছেলেদের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই আবার তোমাকে বলছি শোনো, তোমরা তোমাদের মধ্যে মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে বুকের দুধ না খাইয়ে কৌটার দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছারিতে যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারে বন্যা বয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে জানো? বলবে মা নয়, আমাদের মাতৃ স্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না, আর কিচ্ছু না। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমার রাত তার বোনকে যখন এই বাড়িতে বউ করে পাঠিয়েছে, আমার স্বাধীনতাকে কোনোদিন তোমরা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াতে পারবে না। আমি যেভাবে কলকাতা শহরে উচ্চ আধুনিকভাবে আমি এনজয় করেছি, তেমনি এনজয় এই সংসারে থেকে করব। আমার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকে লাথি মেরে এই সংসার থেকে বিদায়। পথ বলে দাও তুমি কোন পথে যাও, কোন পথে গেলে মগো সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও কোন পথে যাই আমি, কোন পথে গেলে মগো সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা,
কখনো সাড়া দেবে না। একমাত্র পথ মৃত্যু। মৃত্যু ছাড়া যে এই জীবন আমাদের উদ্ধার হবে না। তাই ওই তো দূরে দেখতে পাচ্ছি এক নদী। ওই নদীতে জীবনে আমি বিসর্জন দিয়ে আবার প্রাণ করবো। দেখ চো বাবু চো, তোকে আমি এই পৃথিবীর আলো আর তোকে দেখাতে পারলাম না, তাই ওই নদীর জলে আমি ঝাঁপ দিয়ে মরতে যাব। দিদিমণি, এ কি করছো দিদিমণি? তুমি আর তোমার সন্তানকে তুমি এইভাবে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছ? তাছাড়া আমি আর কি করব দাদু, তুমি বলো আমার কি আছে? আমি কোথায় যাব? এই সন্তানে হলে কেন আমি কেমন করে মানুষ কেন করব? বাবা তাড়িয়েছে তো কি হয়েছে? এই দাদু তো রয়েছে রে। দাদু হ্যাঁ, আমি সেই ছোট্ট থেকে তোমাকে কোলে পিঠে করে বড় করেছি। আমি জানি আর দাদু। সেই ঘরে তোমাদের বাড়িতে তুমি তখন জন্ম হওনি, তখন থেকে ওই বাড়িতে আমি কাজ করছি। আমারও তো একটা ছোট্ট কুড়ে ঘর রয়েছে। কেন সেই কুড়ে ঘরে তুমি আর আমি একসঙ্গে থাকতে পারি না? না না, হ্যাঁ? যদি বাপি শোনে তাহলে হয়তো তোমার সঙ্গে হয়তো রাগারাগি হবে। আমি তোমার বাড়ি কেমন করে যাব? সেই সব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না দিদিমণি। আমি করতে পারবো কি করে ম্যানেজ করবো সেটা আমার ব্যাপার, কিন্তু তোমার ওই কোলের হ্যাঁ, সন্তানকে আমি যেতে পারি এক শর্তে দাদু। বলো বলো। আমার বাপি যেন কোনোদিন না জানতে পারে আমি তোমার বাড়িতে আছি। তোমার বাড়িতে সেই ঘরে যদি আমি থাকি তাহলে হয়তো সেখান থেকেও আমার বাপি আমাকে তাড়িয়ে দেবে। যদি তাই হয় তোমার আমি সব শর্ত মেনে নিলাম, কিন্তু তুমি আর তোমার সন্তানকে এরকম মৃত্যুর কোলে ঢলে দেওয়ার চিন্তা ভাবনা কখনো করো না। তুমি চলো, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। তাই চলো। হবে দাদু, চলো আমি তোমার কাছেই থাকি। আমি বিবাহের অভিনয় দেখে আমাদের বাসুদেব বাগদি কুড়িটাকে উপহার করেছে। তো চলুন বাসুদেব বাগদিকে অবশ্যই ধন্যবাদ। চলো দাদু, চলো। চলো তোমার বাড়িতে গিয়ে আজকে আমি সেইখানে আমার জীবন কাটবো। থাক এসো। দাদা, তুমি তো আমার আশা পূর্ণই করতে পারলে না। আরে তুই আমার একমাত্র আদরের বোন, আর তোর আশা পূর্ণ করতে পারবো না মানে? বলো তো আমি কি হতে চেয়েছিলাম? আমি চেয়েছিলাম সুন্দর একটা সিনেমার নায়িকা হব, আমাকে চান্সই করে দিলে না। আরে ভুলে গেছিলাম তোকে কথাটা বলতে। তাই শোন, নাকি? আমি ডাইরেক্টর হ্যাঁ কল্লোর ফার্মকে বলেছি। বলেছো? হ্যাঁ শোন, ওর গলা ধরে যদি তুই একটা গান গাইতে পারিস তাহলে তোর চান্স একদম কনফার্ম। তাই নাকি? হ্যাঁ হবে হবে। আরে কোন গানটা গাইবি বলতো? আচ্ছা দাদা, তুমি চয়েস করো তো এই গানটা গাইলে পারে চান্স পাবো নাকি? তুমি আগে চয়েস করো। হ্যাঁ শোন, দেখো, আমি নায়িকা হব বলে আমি একটা গান কিন্তু নিজে সেটিং করে রেখে দিই। শোন, এই অযোগ্য পাড়াগ্রামের গান গাইলে হবে না, ইংলিশ মডেলের গান। না না, দেখো না, আরে গানটা শুনলে তোমারও নাচতে ইচ্ছা করবে। ও কাছে ফল ধরেছে, লোকের নজর পড়েছে, গাছে ফল ধরেছে, লোকের নজর পড়েছে, আর তাকালে বলে ওরা তুমি, বাঁচতে দেবে না।
বাস তোর চান্স কনফার্ম। কিন্তু একটা সমস্যা কি জানিস? কি বলো দাদা? শোন। সবসময় তোমার সমস্যা ছাড়া নেই। আমি যদি তোকে সিনেমাতে ঢুকিয়ে দিই, হ্যাঁ ওই উত্তম অযোগ্য গাওয়ারটা কোনোদিন মেনে নেবে না। কি বলেছো? তাই তোকে চান্স নিতে গেলে একটা ছোট্ট একটা কাজ করতে হবে। ছোট্ট কাজ? কি কাজ? তাড়াতাড়ি বলো না দাদা। শোন নীলিমা, ওই উত্তমের সঙ্গে উত্তমের দাদার একটা বিচ্ছেদ ঘটাতে হবে। ঠিকই বলেছো। ওদের ভাই ভাই যা বিল, ওই যে বলছিল অহংকার করে যে আমাদের ভাই ভাই যা ভালোবাসা কোনোদিন কেউ বিচ্ছেদ করতে পারবে না, কিন্তু ভাই ভাই ভালোবাসাকে বিচ্ছেদ করতে হবে আগে। তাহলে শোন, তবে বলো তো? আমি তোর দাদা তামাল রায়, আমার বুদ্ধিতে তুই চল, তুই হবি সিনেমার সুপারস্টার নায়িকা। এবার শুনে নে, ওই উত্তমের বৌদি খুব বৌদি 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 আমার মা, বৌদি আমার জননী, বৌদি আমার লক্ষ্মী প্রতিভা করে না। হ্যাঁ ওই সেই সংসারে তোকে আগুন লাগাতে গেলে কি করতে হবে শুনে নে আমার কাছে। ওই যেই উত্তম বৌদি আসবে তাকে এই যে রুমাল দেখছিস, ওই রুমাল কি? এই রুমালেই তো জাদু রে খেপি। কি জাদু? এই রুমালে দেওয়া আছে ক্লোরোফর্ম। যে কোনো মানুষের নাকে চেপে ধরলেই সে অজ্ঞান হয়ে যাবে। তার বৌদিকে সইয়ে দিবি আর উত্তমকে চেপে ধরে সইয়ে দিবি। তারপরে ওই বুড়োটাকে ডেকে যেই দেখিয়ে দেবো রাধাকে একসাথে শুয়ে আছে। সইয়ে আছে। কি বলেছো দাদা? ওই তো ওই তো ওই তো মনে হচ্ছে ও দেখো, ও ওদের ও পায়ের শব্দ শুনে যাচ্ছে। ওর আমরা মধ্যে দুজনে মিলে লুকিয়ে থাকি। চল, চল, চল। এই উত্তম, আরে উত্তমকে তো আমি কোথাও লুকিয়ে যা, পায়ের শব্দ উঠছে, মনে হয় উত্তম এইদিকে আসছে। কি আশ্চর্য ব্যাপার, আমার অফিসের সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি। বৌদি তুমি রান্নাঘরে থেকে বেরিয়ে এসো। নীলিমা, এইবারে করেছিস কাজের কাজ। দাঁড়া, ওই বুড়োটাকে ডেকে এনে এবার দেখাই। আমি দেখাই, আমি দেখাই, তুমি চুপ করে খালি দেখে যাবে। তুমি কিছু বলো না। হ্যাঁ দাদা, ও দাদা। কে হয়েছে বৌমা? আমায় ডাকলে কেন? দাদা, আপনি একটা জিনিস দেখেছেন? কি জিনিস বৌমা? কৃষ্ণলীলা দেখেছেন? কৃষ্ণ নীলা? রাধা কৃষ্ণ লীলা? অনেক মহাভারত রামায়ণতে পড়েছি। না মানে ওই যুগল মিলন, যুগল মিলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এ নিজের চোখে তো কোনোদিন দেখিনি। আপনি তো দেখেননি দাদা, আমিও তো কোনোদিন দেখিনি, প্রথম দেখছি। জানেন দাদা, রাধা কৃষ্ণর যুগল মিলন দেখবেন। কোথায়? এই আমার আঙুলের দিকে তাকান। হ্যাঁ। এই যে দয়া, দয়া, কি হয়েছে? আমার এ কি, আমার মাথাটা এরকম ঝিমঝিম করছে কেন? উত্তম, আমি এখানে কি হয়েছে? ছি ছি দয়া, এতদিন আমি জানতাম না যে তোমাদের মধ্যে কি সম্পর্ক। আজ দেখে সত্যিকারই আমি অবাক হয়ে গেলাম। এমনকি বৌমা নিজের চোখে আমাকে দেখিয়ে দিল
তোমাদের দুজনের রাধা কৃষ্ণের যুগল মিলন। স্বামী, তুমি আমায় কি বলছো? তোমার কথার সারমর্ম আমি কিছু ঠিক। বুঝতে পারছি না। আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি, এতদিন যে ওর সঙ্গে তোমার গোপনে প্রেম ছিল, তুমি আমায় বলনি কেন? স্বামী, এই তুমি কি বলছো? উত্তমের সঙ্গে আমার গোপনে প্রেম ছিল? হ্যাঁ। না না, এরকম কথা তুমি বলো না গো। এই জড়িয়ে ধরে থাকার পর আমি কি সেটাকে অবিশ্বাস করব? আমি আমার নিজের চোখে দেখেছি। না দাদা, বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো। ওরা তোমার চোখে ভুলের কাজল পরিয়ে দিয়েছে। ওই ভুলের কাজল মুছে একবার ছেলের দৃষ্টিতে দেখো। আমি কি তোমার সেই ভাই নয় যে ভাইকে না দেখলে তুমি থাকতে পারতে না, যার চোখে জল দেখলে তুমি হাসতে হাসতে কাঁদতে, যার মুখে হাসতে গেলে তুমি কাঁদতে কাঁদতে হাসতে। আমি তোমার সেই ছোট্ট ভাই উত্তম। লোকের কথা শুনে নিজের ভাইকে তুমি ভুল বুঝো না দাদা। থাক উত্তম, আজ তুমি অনেক বড় হয়েছো, তুমি শিক্ষা অর্জন করেছো, কিন্তু এই মুহূর্তে তোমার বউ যে জিনিস আমাকে দেখিয়ে দিয়েছে, সেই জিনিসের মাঝে তুমি আমার মনের মধ্যে আর কখনোই বিশ্বাস আনতে পারবে না। দাদা, তুমি আমার ভুল বুঝো না, বিশ্বাস করো। উত্তমের সঙ্গে আমার কোনো দুঃসম্পর্ক নেই। চুপ করো। উত্তমের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা যে একটা মধুর সম্পর্ক। জানি জানি, মধুর সম্পর্ক। অসতী কলঙ্কিনী বিচার। না 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 না, তুমি আমায় অসত্যি বলো না, তুমি আমায় কলঙ্কিনী বিচারিণী বলো না। ওগো, আমি তোমার দুটো পায়ে পড়ি। আমি জানি না ওরা তোমায় কি দেখিয়েছে, তুমি কি দেখেছো। তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি কলঙ্কিনী নই। প্রত্যেকে তোমাকে বিচারিণী বলবে, তাই এই মুহূর্তে আমি বুড়িয়ে গেলেও, আমার দেহের শক্তি কমে গেলেও এই পরিবারে আমি আর থাকতে চাই না। এই পরিবারে থাকলে সংসারে ভাঙন ধরবে, আমাদেরকে কেউ আর মারবে না। তাই এই মুহূর্তে এই বাড়ি পরিত্যাগ করে আমি চলে যেতে চাই। উত্তম, শোন উত্তম, তুমি চলে যাবে? অনেক কষ্ট করে এই সংসারটাকে গড়ে তুলেছিলাম। আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। দাদা, তোকে মনে মতো মানুষ করতে পারবো না বলে। ওগো, উত্তম যে আমার সন্তান সম, সেই ন্যাকড়া যারা সন্তান যখন আমার শাশুড়ি মা উত্তমকে আমার কোলে তুলে দিয়েছিল, আমাকে বলেছিল, গো বৌমা, আমার এই সন্তানকে আমি তোমার কোলে তুলে দিয়ে গেলাম, এই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করো। আমি যে সারা জীবন উত্তমকে আমার সন্তান মনে করেছি। আমি উত্তমের জন্য নিজের কোনো সন্তান নিইনি। আমাকে তুমি এমন করে বলো না, আমাকে তুমি কলঙ্কিনী বানিয়ে দিও না। দয়া, এই সমাজের লোক কেউ যে বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। তাই চলো, এই বাড়িতে আমাদের আশ্রয় নয়। আমি যাবো না, এই মুহূর্তে আমি যেতে পারবো না। আমি এই ছোট্ট সংসার ছেড়ে, উত্তমকে ছেড়ে আমি কোথাও চলে যেতে পারবো না। দেখুন, দেখুন কর্তা, উত্তমকে ছেড়ে আপনার স্ত্রী বৌমা। কোথাও যেতে চাইছে বৌমা। না। কি করে যাবে? প্রেমে যে জমে উঠেছে। বৌমা, আমাদের দুজনকে তোমরা আলাদা করে দিও না। ও যে আমার সন্তান, আমি যে তোর মা। দয়া, এখানে আর নয়, চলো। এই মুহূর্তে একটুকু থাকা যাবে না। চলো। দাদা, তোমার ভাইকে ফেলে, তোমার ভাইকে ফেলে তুমি চলে যাবে দাদা? এই একটা সুখের সংসার তৈরি করেছিলাম, একটু একটু করে ওই মাঠ থেকে মাটি নিয়ে এসে একটা বাড়ি তৈরি করেছিলাম। সেই বাড়িতে বসবাস করে তুই লেখাপড়া শিখেছিস, আমিও একটা ছোট্ট কুড়ো করেছি। আজ থেকে এখানে একটা প্রাচীর উঠবে রে। এই প্রাচীর থেকে তুই চেয়ে দেখতে পাবি না তোর বৌদিকে। আর
তোর বৌদি তোকে দেখতে পাবে না। আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। কি জানি সেদিন বলেছিলাম না কাল বৈশাখীর ঝড় আসবে, যেদিন ভাঙন ধরবে সেদিন চোখের জল ছাড়া আর কিচ্ছু তুমি পাবে না দয়া, কিচ্ছু তুমি পাবে না। চলো, এই বাড়ি আমাদের জন্য নয়, আমাদের বাড়ি হচ্ছে রাস্তায়। ভাই বৌদি চলে যাচ্ছি ভাই, জানি না তোর সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে কিনা বৌদি, তবে কোনোদিন কোনো কালে যদি কোনো পথ মাঝে তোর সঙ্গে আমার দেখা হয়, কারোর মুখে যদি কোনোদিন শুনতে পাস তোর বৌদি মারা গেছে, সেই দিন তোর এই হতভাগিনী বৌদির মুখে এক টুকরো আগুন তুলে দিস। চলে গেল আমার দাদা বৌদি, আমাকে ফেলে দিয়ে চলে গেল। এই সংসারে আজ আমি একা হয়ে গেলাম, আজ আমি একা। কেন উত্তম, তুমি একা কেন? আমি তো আছি, আমি তোমার বিয়ে করা বউ, একা হবে কেন? আর আমার একমাত্র আদরের বোন নীলিমা আছে তো। ঠিক বলেছো, কে বলে আমি একা, কে বলে অসহায়? আরে আমার বিয়ে করা বউ আছে আমার পাশে। নীলিমা, আমার জীবনে এতদিন পরে একটা উপকার তুমি করলে। আমার দাদার বউ যেমন বোঝা হয়েছিল, বোঝা আমি পারছিলাম না তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু তোমরা দুই ভাই বোনে লেগে চক্রান্ত করে তাদের যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তার জন্য আমি খুশি হয়েছি ডার্লিং। কি বলছো? আমি তোমাকে পুরস্কার দেবো, পুরস্কার। আমাকে পুরস্কার দেবে? ডার্লিং, তুমি যে বড় উপকার আমার করলে দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে, এর জন্য পুরস্কার তো তোমাকে দিতেই হবে। পুরস্কার দেবে? এসো, ঠিক আছে, কাছে এসো ডার্লিং, কাছে এসো। তুমি আমার বিয়ে করা বউ, আমার দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে যে উপকার তুমি করেছো, তার পুরস্কার কি জানো? তার পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতের একটা। তোর এত বড় স্পর্ধা, আমার একমাত্র আদরের বোনের উপর তুই হাত তুলিস? শুধু তাই নয়, এই জুতোটাও তোর মুখে মারতে পারতাম, কিন্তু মানলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারে। তাই তোর মতো নোংরা কুকুরটাকে আমি ছেড়েই দিলাম। সন্ধ্যাবেল কলেজে লেখাপড়া আমি করেছি। যেদিন স্কুলের বাড়িতে প্রথম পা দিয়েছিলাম, সেদিন মাস্টারমশাই বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ, বিকর্ষণ, ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা, জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গে, তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে ছিল মানুষ। তখন দুই ভাই বোনের চরিত্র দেখে মন আবার বলছে, সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অসংখ্য মানুষের বুকে বাসা বেঁধে আছে সে অসংখ্য আদিম যুগের পোকা। না না, তোমার না নীলিমা, না, আমি তোমাদের কিচ্ছু বলবো না। বলবো মাথার মধ্যে ভগবান আছে, সেই পরম করুণা ঈশ্বরকে বলবো, গো দয়াময়, বলবো দয়াল প্রভু, এরা কি ভুল করছে না নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা।